এখানে গরম গরম ভাত হয়ে গেছে, চলো ভাতটা নামিয়ে দিই, বেশি নরম হয়ে গেলে আবার খাওয়া যাবে না। আর এই দেখো হোলসেল 10 টাকা 4টে কপি, এই যে দুটো, এই দুটো, এই একটা, তিনটে, এই একটা, 4টে, 10 টাকায় 3টে লাল শাক, এগুলো নিলাম। ফুলকপি আলু তরকারি করব, একটু লোটে মাছ আছে করবো, লাল শাক ভাজবো, ঠিক আছে। ভাত উবুর করেছি, তারপরে হচ্ছে আলু কাটলাম, ফুলকপি কাটলাম, এই যে আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটেছি, ছোট ছোট করে ফুলকপি কেটেছি, আর এই লোটে মাছ করে নিয়েছি। চোখ মুখের অবস্থা খারাপ, কারণ হচ্ছে এই গাড়ি জার্নিংয়ে না পেটটার মধ্যে প্রবলেম হয়ে গেছে, জানো তো। সকালবেলা ওষুধ খেয়ে নিয়েছি। আমি আজকে হালকা পাতলা খাবো, গরম ভাত নুন দিয়ে চটকে। তো ওরা তো খাবে, ওদের জন্য রান্না করবো। এই যে শাক কুচিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি বসাবো, ভাত হয়ে গেছে, লোটে মাছ হয়ে গেছে। রাত্রির থেকে 4-5 বার পটিতে গেছি, সকালবেলায় বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিলাম। ওষুধ না খেয়ে পড়ে থাকলে তো হবে না, সংসার কে সামলাবে, মেয়ের রান্না করে দেওয়া, স্কুলে যাবে তারই করে দেওয়া। যাই হোক চলো, ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক হয়ে যাবে। ওটা মাঝে সাঝে হওয়া ভালো, পেটটা পরিষ্কার হয়, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, চলো তরকারিটা বসিয়ে দিই। তোমাদের সকাল থেকে গুড মর্নিংয়ে বলা ভুলে গেছি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো। চাও খাইনি আজকে ভয়তে, জানো তো। কপিগুলো 4টে 10 টাকা হলো, খুব সুন্দর, একদম ছোট্ট ছোট্ট, একদম টাটকা, জানো তো। চলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। ইচ্ছা করছে না কিছু রান্না বান্না করতে, মনে হয় শুয়ে থাকি। তাড়াতাড়ি রান্না বান্না করে কাজ বাজ করে একটু শোবো, শরীরের জল সব বেরিয়ে গেছে। এই হচ্ছে একটুখানি লাল শাক ভাজা, 3 বান্ডিলের মধ্যে আমি এক আটি করেছি, কেন মেয়ে তো খাবে না, খাবো তোমাদের দাদাভাই হবে, তোমাদের দাদাভাইও খুব একটা খেতে চায় না। যাই হোক চলো, লাল শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি এক্ষুনি এনে রাখলাম, আর একটুখানি লোটে মাছ এই যে মেয়ে নিয়ে গেল টিফিনে, ছোটো মেয়ে খেলো, সরু সরু তো, ওর জন্য রান্না করলে মনে হয় কি যে ভেঙে চুরে গেছে, এর হাল এমন হয়েছে। চলো অনেক কাজ আছে গো, সেগুলো করি। দেখো এতগুলো বের করেছি, ইচ্ছা করছে না কাচতে, আর এইগুলো গতকালকে মেলবো এবার। ওই আগের যে ফোন নম্বর আছে না, এগুলো মেলবো। এই যদি ফোন নম্বর পাল্টাইতে হয় ওই দিকে মনে হচ্ছে কি যে চুপচাপ গিয়ে ঘুমিয়ে থাকে, মানে এতটা অসুবিধা হচ্ছে। নুন চিনি জল করে খেলাম, কত জামা কাপড় আছে, ইচ্ছা করছে না কাচতে, কিন্তু কিছু করার নেই, কাচতেই হবে। এক জায়গায় যাও ঘুরতে, তারপরে খাটনি। মনে হচ্ছে চোখ দুটো টেনে নিয়ে যাচ্ছে। আর এমনই দিন, এই কদিন সবার ছুটি ছিল, যে মেয়েটাকে বলবো আজকে স্কুলে যাস না, বাড়ি থাক, তো আমার সাথে সাথে কিছু করে দিস, সে উপায়ও নেই। কি হয়েছে? কি খাচ্ছ? কই ওটো 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 ওটো, কি খাচ্ছ? কি খাচ্ছ? ঋত্বিকা ভাত দিবি? ভাত দিবি? ভালোই তো, দাদুর সাথে সাথে ভাত খাচ্ছিস। বলি বাউলি, দাদু ভাত খাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁত বের করো। কই কই কই, দেখি দেখি দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। এই তো, এই যে কেচে নিয়ে এসছি, শরীরে পাচ্ছি না বিন্দু মাত্র জোর, আনতে গিয়ে হাত ফাত মনে হয় ভেঙে এলো, জানো না। যাই হোক চলো, তার কাটা এখানে দিয়ে দিই, যাই এখানটায় দিয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
বাসনগুলো বের করে রেখেছি, তাড়াতাড়ি করে চলে এসেছি, দরজা দিতে ভুলে গেলাম গো। বাচ্চা কুকুরগুলো ঢুকে যায় তো। ওই যে ওইখান থেকে, ওই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট থেকে একদম এই মাথা পর্যন্ত মেলে দিয়েছি। যাই বাইরে কাঠের মধ্যে ভোলা মাছ নিয়েছি, পোয়া ভোলা, কালকের জন্য কাটবো গিয়ে, নাইলে আবার কুকুর বিড়াল যদি লাফ দিয়ে উঠে ধরে। দরজাটাও দিয়ে আসলাম না, তার মধ্যে হাওয়া, রোদ্দুরটা আছে সুন্দর। মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি। হচ্ছে মাছ, ভোলা মাছ, পোয়া ভোলা মাছগুলো কেটে কুটে সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিই। ঠিক আছে, চলো কেটে ধুয়ে নিয়ে তারপর একবার ফ্রিজের মধ্যে রাখবো। এই তো বন্ধুরা, মাছ সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসছে। এই যে 3, 3, 6, 7 পিস মাছ হয়েছে। ঠিক আছে, তো এটা তো এখন করব না, আগামীকাল করব। ফ্রিজের মধ্যে রেখে দিই, বুঝেছ। ঢুকে এখন বাজে 2:40। কখন থেকে ভাবছি একটু শোবো, শুলে তো হবে না, সংসারের কাজ ফেলানো, শুয়েও শান্তি পাবো না। যাই হোক, গ্যাস মুছলাম, বাড়িঘর ঝাড় দিলাম, দিয়ে অনেক বাসন ছিল ধুলাম, ধুয়ে এই যে ঠাকুর বাসন নিয়ে এসেছি। এটা এখন ধোবো। এই যে ফুল রয়েছে, ঠিক আছে। আর আমার জন্য 2টো বাটিতে করে সেদ্ধ ভাত করেছি, একটা আলু দিয়েছি ছোট্ট দেখে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো। ঠিক আছে, আর সকালে বাটিতে করে নিয়ে একটু হলুদ দিয়ে খেয়েছিলাম। আর এখন ওই একটা পুচকি পানা আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো। আর এই দেখো কত বাসন ধুয়েছি, দাঁড়াও দেখায়। এই বাসনগুলো সব ধুয়ে স্নান করে ঠাকুর বাসন নিয়ে এসেছি, বুঝেছো। এই হচ্ছে আমার ভাত, কিন্তু আমার আলুটা কোথায় গেলে। এই যে কত বড় আলু দিয়েছি, দেখেছো। 10 জন খেতে পারবে এই আলুটা দিয়ে। শরীরটাকে তো সুস্থ করতে হবে না। চলো, এতটা লাগবে না, কিচ্ছু দেখা যাচ্ছিল না, ঠিক আছে। এই হচ্ছে আলুটাকে ফাটিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। চলো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে। সেই তোমাদের বললাম না যে খাওয়া দাওয়া করে শোবো, সেই খাওয়া দাওয়া করে শুয়েছি। এখন কটা বাজে, সন্ধ্যের আগে উঠে একটু সন্ধ্যে টন্ধে দেখিয়ে তারপরে আবার শুয়ে পড়েছি। শরীরে একদম এনার্জি নেই, হাত পা ঝিনঝিন করছে। তারপরে তোমাদের দাদাভাই আসলো, ভাত টাত গরম করে দিয়ে আবার শুয়েছি। মেয়ে এখন একটু চা করে দিল। তুমি খাবা এখান থেকে চা? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এখনও লেপের তলায় এই যে বসে আছি। এখন বেরোবো, মেয়ে মোমো নিয়ে এসছে, ওরা 2 বোন খাবে। রান্না বসাবো, দেখি কি রান্না করি। চলো, ভালো লাগছে না, যাই হোক কিছু একটা তো করতে হবে না। খাটতে নামতেই একদিন। দেখি ফ্রিজে ভোলা মাছ আছে, ভোলা মাছটা যদি ভোলা মাছ খায়, কটা আছে কটা হিসাব করে 3টে না এখন করি আর রেখে দিই। ঠান্ডা লাগছে, এতক্ষণ লেপের তলায় ছিলাম। দেখো দেখেছো বাচ্চাগুলো কি চেঁচামেচি করে। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি, দেখি কটা মাছ নিয়ে রান্না করি, রেখে দিই আবার সকালের জন্য। 1টা 2টো 3টে 4টে করি, আর 3টে থাক, সকালে করে দেবো।
বন্ধুরা এখন বাজে 9:30 আর রান্না বান্না কমপ্লিট করলাম। এই হচ্ছে গরম গরম ভাত, সঙ্গে এই হচ্ছে ভোলা মাছের ঝাল। ঠিক আছে, তো তোমাদের সাথে রান্নাটা রাত্রে শেয়ার করলাম না, ঝপাঝপ করে নিচে তোমাদের দাদাভাই খাবে, খেয়ে আবার সকালবেলা উঠতে হবে। তার কতদিন কাজ বন্ধ ছিল বুঝেছো, অনেকদিন বন্ধ ছিল, তো সে কারণে একটু সকাল সকাল উঠবে। তো বললো খেতে দিয়ে দাও, চলো খেতে দিয়ে দিই। ঠিক আছে, তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন অনেকটা রাত্রিরও হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের দাদাভাইকে দেবো আর মেয়েদেরও দেবো। মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে এসছে, দেখি যে খাবে খাবে, আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপরে হচ্ছে ওরা যে যখন খায় খাবে। আর তারপরে ওই যেটুকু যা কাজকর্ম হচ্ছে সেরে টিরে নিয়ে, ঠিক আছে। ওই ছোটোজন পড়তে গেছে, ওর মোমো এখন এখানে দেখো না পড়ে রয়েছে, এই যে ওর মোমো এখনও পড়ে আছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিচ্ছি গরম গরম, মাথাটা ভেঙে গেছে মাছের। আর এই পোয়াগুলা মাছগুলো এত টেস্টি মাছ, তোমরা তো খাও জানো। যাই হোক চলো বন্ধুরা টাটা আজকের মতন, হ্যাঁ।